আমি সঞ্চিতা দত্তের কাছে যাব। সঞ্চিতা দেবী, অনেক তো লড়াই ঝগড়া, অনেক ছবি দেখলাম। এবার আপনি বলুন তো, সঞ্চিতা দত্ত বাংলাদেশের অভিনেত্রী, মডেল, এখন সমাজকর্মী হিসেবে বিভিন্ন জায়গাতে ঘুরছেন। কেন ঘুরছেন? কেন ঘুরছেন? সংখ্যালঘুদের ওপর তো আক্রমণ হয়নি, হিন্দুদের ওপর তো আক্রমণ হয়নি নাকি? সব কিছু এমনি এমনি হচ্ছে, তাহলে কেন ঘুরছেন আপনারা? মিথ্যা কথা বলছেন বলুন তো দেখি। সারা বিশ্বকে, গোটা বিশ্বের এই মুহূর্তে 2.5 লক্ষ মানুষ, 2.5 লক্ষ বাঙালি এই মুহূর্তে ইউটিউবে জবাব চায় বাংলা দেখছে, তারা আপনাকে দেখছে। এবং পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম মিলিয়ে গোটা দেশে যাদের বাড়িতে কেবল টিভিতে জবাব চায় বাংলা, টিভিতে রিপাবলিক বাংলা আসে, তারাও দেখছে। যাহা বলিব সত্য বলিব, মিথ্যা কথা বলবেন না, সত্যি কথাগুলো বলুন। আমি একদম সত্য কথা বলবো, আর সত্য কথা বলবো বলেই আমি আজকে এই লাইভে এসেছি। আর আসার আগে আমি নিজে সরেজমিনে আজকে গিয়েছিলাম। আমার জেলা হচ্ছে বগুড়া জেলা, বাংলাদেশের বগুড়া জেলা। তো আমি একজন অভিনেত্রী হিসাবে অনেকদিন ঘরে বসেছিলাম যে আন্দোলনের পরে কিছুদিন একটু রেস্ট করব, কিন্তু রেস্ট করতে এসে যেটা হলো যে আসলে আমাদের ছাত্র আন্দোলনের সামিল আমি হতে পারিনি। কারণ যখন দেখছি যে ঠিক একই সময়ে 5 তারিখেই কিন্তু যখন আমাদের শেখ হাসিনা সরকার পদত্যাগ করলো, তার পরপরই ঠিক পরপরই কিন্তু আমাদের বগুড়া শহরের আশেপাশে যে গ্রামগুলো, বিভিন্ন গ্রামে কিন্তু আক্রমণ হয়। তো এই যে আক্রমণ, এই আক্রমণের খবরগুলো কিন্তু আমাদের কাছে ফেসবুকে আসতে থাকে এবং আমাদের ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা দেখতে পাই যে এখানে আক্রমণ হচ্ছে। তো তখন কিন্তু আমরা আনন্দে সামিল হতে পারিনি এবং ফেসবুকে আমি কোনো খবরই, কোনো কিছুই প্রকাশ করিনি প্রথমের দিকে ছাত্র আন্দোলন নিয়ে। কিন্তু যখন দেখছি যে আমার হিন্দু ভাই বোনেরা এভাবে আক্রমণের শিকার হচ্ছে, তখন না পেরে আমি আন্দোলনে নামি যে না, এভাবে তো আসলে হয় না। কারণ এই দেশটাও তো আমাদের, এই দেশটাকে যদি আমি পরিবার মনে করি, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যারকে আসলে সম্মান জানিয়েই বলি। উনি আজকে বলেছে যে এই বাংলাদেশটা আমাদের একটা পরিবার, সেই পরিবারের একজন অংশ আমরা। এক একটা পরিবার মিলে, সব পরিবার কিন্তু আমরা একত্রে একসাথে বসবাস করি, এখানে সব ধর্মই কিন্তু এক হওয়া উচিত ছিল। কিন্তু একটু আগে আমাদের গোবিন্দবাবু একটা কথা বলেছে যে 5 তারিখের পরেই সবাই আক্রমণের শিকার হয়েছে। আজকে আমি আসলে সরেজমিনে গিয়েছিলাম হরিপুর গ্রামে, বগুড়া জেলার হরিপুর গ্রামে। তো এই গ্রামটাতে আমি ঢুকে আমি আসলে ভাবতে পারিনি যে এতগুলো আক্রমণের শিকার পরিবার পাবো আমি, ওরা যে এত এত বাজেভাবে অত্যাচারিত হয়েছে। তো প্রথমে যখন গেলাম, প্রথমে দোকানটা ভাঙা দেখলাম, তো দোকান ভাঙা এবং তার দোকানে লুটপাট দেখলাম। তো তারপরে যখন ওরা আমাকে দেখিয়ে দিল, তখন দেখলাম যে গ্রামের কোনো বাড়ি বাদ নেই, প্রত্যেকটা বাড়ি কৃষকের বাড়ি, একজন শিক্ষকের বাড়ি, একজন গরিব মানুষ যারা পরিবার চলে তাদের কৃষি কাজ করে, তাদের বাড়ি ঘর ভেঙে তাদের কানে হয়তো সামান্য 1 আনা 2 আনা দুল ছিল, সেই দুলগুলো সহকারে যতটুকু টাকা পয়সা পেয়েছে, সবাই তো আসলে আন্দোলনের মধ্যে ব্যাংক থেকে টাকা তুলতে পারছিল না, কেউ হয়তো কিছু কিছু টাকা ঘরেই রেখেছিল, সেই সমস্ত টাকা লুটপাট করেছে এবং বড় বড় ধারালো অস্ত্র নিয়ে গিয়ে ওদের গলায় ধরেছে। একজন বয়স্ক মহিলা, আমি আজকে সব ভিডিও করে নিয়ে এসেছি, একজন বয়স্ক মহিলা, একদমই বয়স্ক, হয়তো 80-90 বছর বয়স হবে, উনি আমাকে কান্না করে করে বলছে যে মা, আমি কি করে মিথ্যা বলবো, আমার গলায় একটা বড় অস্ত্র ধরে আমার কাছ থেকে আমাদের বাড়ির যে ছাগলগুলো, হ্যাঁ, তার বাচ্চাটা, মানে ছোট একটা নাতি আছে, সে নাতিটাকে লাথি মেরে ফেলে দিয়ে তার ওই ছাগলগুলোকে নিয়ে গেছে। এবং আমি জিজ্ঞেস করেছি, প্রত্যেকটা ঘরে জিজ্ঞেস করেছি, আপনারা কি রাজনীতি করেন, আপনারা কি কোনোভাবে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত? ওনারা বলেছে যে কেউ আমরা রাজনীতি করি না, আমরা দিন এনে দিন খাই, সেই খাটাখাটনি করতে গিয়ে আমাদের দিন চলে যায়, আমরা রাজনীতি করব কখন? আমি বললাম যে আপনাদের রাজনীতির সঙ্গে কোনো জড়িত কোনো ব্যক্তি আছে আপনাদের এলাকায়? বলছে না, এই গ্রামটাতে আমরা 300-400 ঘর আছে হিন্দু, যারা কেউই রাজনীতির সঙ্গে যুক্ত না। এবং 2 জন উকিলের বাড়ি পেয়েছি, আমাদের বগুড়া কোর্টের উকিল, সেই 2টা হিন্দু উকিল। তো ওনাদের বাড়িতে আমি ভিজিট করেছি, ওনাদের বাড়িতে গিয়েও সেম একই ঘটনাই ঘটেছে। প্রত্যেকের বাড়িতে ভেঙে চুরে, কারো বাড়িতে গরু, কারো বাড়িতে ছাগল, কারো বাড়ি থেকে টাকা। একজনের গরিব কারখানা, ওনার কারখানায় মিষ্টি মিঠানো বানায়, হয়তো মুরগি গুড় দিয়ে বানায় বা এরকম মিষ্টি কিছু বানায়, সে খাবারের ওই কারখানাতে হামলা করে তার বস্তা বস্তা আটা, চিনি, তেল, মানে সঞ্চিতা এগুলো বাংলাদেশে হয়েছে, তার মানে এগুলো বাংলাদেশে হয়েছে, তার মানে 5 তারিখে হয়েছে এবং 5 তারিখে হয়েছে। তাহলে গোবিন্দবাবুদের মিথ্যা কথা বলার কি প্রয়োজন? গোবিন্দবাবু, আমি একবার সঞ্চিতা, গোবিন্দবাবু 30 সেকেন্ড জিজ্ঞেস করি, বগুড়ার কোন গ্রাম, বগুড়ার কোন গ্রাম ওনার কাছে আমি জিজ্ঞেস করতে চাই। হরিপুর, 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 হরিপুর গ্রাম। কোন থানা, কোন গ্রাম? আসলে আমি নিয়ে যেতে পারবো। হরিপুর গ্রাম, বগুড়া সদর থানা, হরিপুরে আমাদের লোকজন আছে। বগুড়া সদর থানা। আচ্ছা, ওইখানে এই যে, আচ্ছা একটু আমি বলি, এই যে 300-400 গ্রাম, এই গ্রামের মধ্যে কি কোনো আওয়ামী লীগের কমিটি নেই? না না না, আওয়ামী লীগ, ওরা কেউই আওয়ামী লীগ করে না, কেউই বিএনপি করে না,
সবাই খেটে পড়ে বাঁচতে চাই। আপনি একটু আগে বলেছেন যে 5 তারিখে আক্রমণ হয়েছে এবং সাধারণ পরিবারে 5 তারিখের পরে আক্রমণ হয়েছে, আপনি এটা বলেছেন। তো আমি সেই সূত্রে বলতে চাই যে আসলে 5 তারিখে কয়টি বাড়ি হামলা হয়েছে? কয়টি? আমি তো মিনিমাম 11টা বাড়ি ভিজিট করেছি, মিনিমাম 11টা বাড়ি ভিজিট করেছি এবং ভিডিও ফুটেজ আছে আমার কাছে। কত? 11টি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি পরিষদের যে তালিকা দিয়েছে এই তালিকাটি আমার হাতে আছে, আমাদেরটা বাদ দিন। এটা যদি করেন আমরা খুব আমি সেই তালিকাটা একটু উপকৃত হব। আচ্ছা আচ্ছা, বগুড়া জেলার মধ্যে শুনেন, বগুড়া জেলার মধ্যে গোবিন্দবাবু, আমি সঞ্চিতা আপনাকে একটু থামাচ্ছি। গোবিন্দবাবু, রিপাবলিক বাংলাতে নোট ডাউন না করে এই কাজটা আপনাদের 5 দিন আগে করার কথা ছিল। রিপাবলিক বাংলা না থাকলে আজকে এগুলোও প্রকাশ পেত না। আপনাদের এই কাজটা কি করে কাজটা করতে হয়, সেটা টেলিভিশনে সময় নষ্ট না করে আগে করার কথা ছিল। আচ্ছা আমি একটু বলি, বগুড়া জেলার কথাটা বলি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যারা নেতারা, কি হিন্দু বলতে শুধু নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সুনিশ্চিত করতে হবে অধিকার, সবার সুনিশ্চিত করতে হবে। তারা কেন ভারতে পালিয়ে আসবে? ভারতে কেন পালিয়ে আসবে? ভারত কি ধর্মশালা? ভারত দরজা হাত করে খুলে থাকবে, আপনারা ঢোকাবেন এসে। ভারত দরজা হাত করে খুলে থাকবে, আপনারা যখন ইচ্ছা ঢুকিয়ে যাবেন। বেশ, আমি আজিজুল সাহেবের কাছে আসছি। আজিজুল সাহেব, গোবিন্দদা আপনার কাছে আসবো, আপনি নোট ডাউন করুন, আমি আসছি আপনার কাছে। আজিজুল সাহেব, আপনি এতক্ষণ শুনলেন, আপনাকে আমি নির্দিষ্ট একটা কারণে এনেছি। বিলম্বে বোধোদয় বোধহয় আপনাদেরও হয়েছে। কিভাবে? এই বামপন্থীদের আমি দেখছি, বামপন্থীরা পলিট ব্যুরো থেকে, সিপিআইএম, আমি 3 বার পড়েছি জানেন তো, পলিট ব্যুরো থেকে বলছে ঢোক গিলে যে হ্যাঁ হিন্দুদের বাড়িঘরদোর ভাঙচুর হয়েছে, তাদের মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং মৌলবাদীদের হাতে চলে গেছিল। তো এটাই তো আমরা বলছিলাম, এত বিলম্বে বোধহয় এত ঢোক গিলে করছেন কেন? দেখো, আমি রাজনৈতিক পরিচিতি থেকে বলছি না, আমার সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের যেটা মিল সেটা হচ্ছে আমিও ভারতবর্ষের সংখ্যালঘু, এবং আমি দ্ব্যর্থহীন বিষয়ে যে কথাটা বলতে চাই, সংখ্যালঘুদের সে ধর্মীয় হোক, ভাষিক হোক বা অন্য যে কোনো কারণে হোক, সংখ্যালঘুদের কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো দেশ নেই। মানে একদম আমি বলছি যে কথাটা আমাকে বলতে দাও। তাহলে সংখ্যালঘু মন্ত্রক ভারতে আছে তো? তুমি আজকে বাংলাদেশ, আজিজুল দা, আমার যেহেতু সময় অল্প করে, আমি ছোট করে আপনার সাথে আসবো, এটা নিয়ে বড় ডিবেট করার প্রয়োজন।